নমস্কার বন্ধুরা, নবযাযাবরে আপনাদের স্বাগত। আপনারা সামনে দেখে বুঝতেই পারছেন আজকে আমাদের ভিডিও দীঘা নিয়ে। বাড়ি থেকে দীঘা এসি ভলভো বাসে বাড়ি থেকে দীঘা। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল নবযাযাবর। নমস্কার বন্ধুরা, নবযাযাবরে আপনাদের স্বাগত। কাল আমরা যাচ্ছি দীঘা। এখন ঘড়িতে রাত্রি 11:15। আমাদের লাগেজ মোটামুটি গুছানো হয়ে গেছে। কাল সকালে উলুবেড়িয়া থেকে আমরা ট্রেন ধরে দীঘার উদ্দেশ্যে রওনা দেব। বাড়ি থেকে যাব উলুবেড়িয়া, উলুবেড়িয়া থেকে দীঘা। শুভরাত্রি, সুপ্রভাত বন্ধুরা। আজ 27শে জুলাই, রবিবার। এখন সকাল 5টা। আমাদের গন্তব্য দীঘা। ভম্বলদার টোটো করে আমরা যাচ্ছি উলুবেড়িয়া। মা ওদিকে হাত নাড়া দিচ্ছে। যিশুর মা টোটোয় বসে পড়েছে, কাকিমা দাঁড়িয়ে আছে। আমাদের এখন গন্তব্য উলুবেড়িয়া। ভম্বলদার টোটো করে আমরা পানপুর মোড়ে এসে গেছি। পানপুর মোড় থেকে আমরা 10 নম্বরের দিকে যাচ্ছি, বাজারে কালী মন্দির। আমরা 10 নম্বর হয়ে উলুবেড়িয়া যাব। আপনারা দেখতে থাকুন। আমরা এখন 10 নম্বরে দাঁড়িয়ে আছি। 10 নম্বর থেকে আমরা উলুবেড়িয়া যাব ভায়া নিমদিঘি। এই বাসগুলি আমতার দিক থেকে আসছে। আমরা আমতা উলুবেড়িয়া রোড ধরলাম, ধরে আমরা উলুবেড়িয়ার দিকে যাচ্ছি। ছোট ছোট গ্রাম পাশ দিয়ে রাস্তা, ছোট ছোট গঞ্জ টপকে আমাদের গন্তব্য উলুবেড়িয়া হয়ে দীঘা। বলতে বলতে আমরা নিমদিঘি চলে এসেছি। নিমদিঘি 16 নম্বর জাতীয় সড়ক। এটি 16 নম্বর জাতীয় সড়ক, বোম্বে রোড। আমরা জাতীয় সড়ক টপকে আমরা বাস ধরব। ট্রেন ধরে যাওয়ার কথা ছিল, কিছু সমস্যার জন্য আমরা এসি ভলভো বাসে দীঘা উদ্দেশ্যে রওনা দেব। আমরা নিমদিঘির মোড় থেকে শ্যামলী পরিবহনে এসি ভলভো বাসে উঠে পড়েছি। আমাদের গন্তব্য দীঘা। আমরা এখন কোলাঘাটের দিকে এগিয়ে চলেছি। এটি বাগনান মোড়, বাঁদিকে চলে যাচ্ছে বাগনান। সামনে দিকে আমরা কোলাঘাটের দিকে এগিয়ে চলেছি। এসি ভলভো বাস শ্যামলী পরিবহনের দীঘা থেকে উলুবেড়িয়া থেকে দীঘা ভাড়া 300 টাকা প্রতি সিট। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন এগিয়ে চলেছি কোলাঘাটের দিকে। আমরা এখন বাগনান টপকে দেউলটির দিকে এগিয়ে চলেছি। দূরে নীল আকাশের মধ্যে সাদা মেঘের আনাগোনা। এখনও শরৎ আসেনি, তবুও শরতের মেঘ। আমরা এসে পৌঁছেছি কোলাঘাটে। কোলাঘাটে আপনারা দেখতে পাচ্ছেন রেস্টুরেন্ট আছে। এই রেস্টুরেন্টে গাড়ি দাঁড়িয়েছে, আধ ঘন্টার ব্রেক।
নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টটি ব্রেক নিয়েছে। ওদিকে যিশু বাস থেকে উঁকি মারছে, প্রচণ্ড বাইরে গরম ছিল, ও বাস থেকে নামেনি, বাসের মধ্যে থেকেই বাইরে উঁকি মারার চেষ্টা করছে, কি চলছে বাইরে দেখছে। যাই হোক, আমরা টিফিন সেরে এগিয়ে চলেছি কোলাঘাট ব্রিজের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন কোলাঘাটে রাস্তার ধারে অনেক হোটেল ও রেস্টুরেন্ট আছে, সারিবদ্ধভাবে হোটেল রেস্টুরেন্ট আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন কোলাঘাট ব্রিজের ওপর উঠেছি। বাঁদিকে দেখতে পাচ্ছেন কোলাঘাটের রেল ব্রিজ, এটি রূপনারায়ণ নদীর ওপর কোলাঘাট ব্রিজ। আমরা আছি জাতীয় সড়ক 16 নম্বরে, অর্থাৎ বম্বে রোডে। এই বম্বে রোড থেকে কিছুটা এগিয়ে যেয়ে বাঁদিকে আমরা হলদিয়া এক্সপ্রেসওয়ে ধরব। আপনারা দেখছেন আমাদের চ্যানেল নব যাযাবর। আমরা হলদিয়া এক্সপ্রেসওয়ে ধরেছি, আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল। আমরা এখন এসে পৌঁছেছি নন্দকুমার থেকে আমরা ডান দিকে চলে যাচ্ছি দীঘার দিকে। এটি নন্দকুমার। এখানে প্রচুর দূরপাল্লার বাস আছে, যারা ট্যুর করে এখান থেকে অনেক বাস পশ্চিমবাংলার নানা প্রান্তে ভাড়ার জন্য যায়। প্রচুর দূরপাল্লার বাস এখান থেকে ভাড়ার জন্য পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে যায়। আমরা আছি শ্যামলী পরিবহনের এসি ভলভো কোচ গাড়িতে। সুসজ্জিত গাড়ি এবং আরামদায়ক, সিট অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর, 2x2 সিট অ্যারেঞ্জমেন্ট, পা রাখার অনেক বড় জায়গা আছে। আমরা এগিয়ে চলেছি কাঁথি হয়ে দীঘার দিকে। আপনারা দেখছেন আমাদের বাড়ি থেকে দীঘা যাওয়ার ভিডিও। এটি নন্দকুমারের বাঁ দিকে দেখছেন প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, এগুলি দূরপাল্লা রুটের গাড়ি। আমরা আরেকটি নদী ব্রিজ টপকাচ্ছি। এই নদীটি কি নাম ঠিক জানি না, তবে নদীতে অনেক জল আছে, বর্ষার জল থই থই করছে নদীতে। আমরা এখন এসে পৌঁছেছি কাঁথি বাইপাসে। এটি কাঁথির বাইপাস। এখান দিয়ে একটি রাস্তা এগরার দিকে চলে যাচ্ছে, আর আরেকটি যাচ্ছে দীঘার দিকে। আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নব যাযাবর। আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল অপশান অন করে রাখবেন। আমরা দীঘা সিরিজের অনেকগুলি ভিডিও পরপর আনবো। এখান থেকে ডান দিকে চলে যাচ্ছে খড়গপুর 99 কিলোমিটার, সামনের দিকে দীঘা 34 কিলোমিটার,
আর বাঁদিকে 2 কিলোমিটার দূরে আপনারা পাবেন কাঁথি শহর। এখন প্রবেশ করছেন কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ড। এখান থেকে পূর্ব মেদিনীপুর শহরের নানা প্রান্তে আপনারা যেতে পারবেন। এটি কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ড। আমরা জাতীয় সড়ক ছেড়ে এখন দীঘার যাওয়ার রাস্তায় প্রবেশ করেছি। আমরা দীঘার দিকে খুব দ্রুত গতিতে এগিয়ে চলেছি। আমরা আজ আছি শ্যামলী পরিবহনের এসি ভলভো বাসে। আপনারা দেখছেন নবযাযাবর আমাদের ইউটিউব চ্যানেল। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতে আমরা অনেক উৎসাহ পাব নতুন নতুন ভিডিও তৈরি করার। আমরা এখন আছি চালখোলায়। এখানে থেকে বাঁদিকে 9 কিলোমিটার দূরে মন্দারমণি, আর সোজা চলে যাচ্ছে 20 কিলোমিটার দূরে দীঘা। আপনারা কলকাতা থেকে কেউ যদি মন্দারমণি যেতে চান তাহলে এখান পর্যন্ত এসেই বাস নামিয়ে দেবে। এখান থেকে ছোট গাড়ি, অটো, টোটো ধরে আপনাদের মন্দারমণি যেতে হবে। চালখোলাই দূরপাল্লা বাসের লাস্ট স্টপেজ। যাই হোক, আমরা এগিয়ে চলেছি দীঘার দিকে। যিশু বসে বসে বিরক্ত হচ্ছে, কখন দীঘা পৌঁছাবে, সমুদ্র দেখবে, তার জন্য চিন্তায় আছে। মাঝে মাঝে হেসে দিচ্ছে একবার করে। আগেই বলেছি আজ রবিবার। এখন প্রায় 11:30 পৌনে 12টা বাজে। দীঘায় চেক আউট হয়ে গেছে। অনেক দূরপাল্লার গাড়ি, কলকাতাগামী গাড়ি টুরিস্ট নিয়ে ফিরছে। রাস্তায় আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য কলকাতাগামী গাড়ি। অনেক পর্যটক দীঘা থেকে ফিরে আসছে, কারণ উইকেন্ড হয়ে ওয়ার্কিং ডে পড়ে যাবে কাল সোমবার। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন পরপর গাড়ি কলকাতার দিকে ফিরে আসছে। আমরা এখন যাচ্ছি দীঘার দিকে। বহু প্রতীক্ষার অবসান আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ওই দূরে দেখা যাচ্ছে দীঘা গেট। বাঙালিদের দ্বিতীয় হোম যদি পুরী হয়ে থাকে তাহলে বাঙালিদের বেড়াবার পর্যটন স্থান দীপুদা, অর্থাৎ দীঘা, পুরী, দার্জিলিং, তার প্রথমেই থাকে দীঘা। বহু প্রতীক্ষার অবসান। আমরা এখন দীঘা গেটের কাছাকাছি চলে এসেছি। আমাদের এই দীঘা গেট দেখলেই মন জুড়িয়ে যায়, কারণ সামনেই আমাদের পাশেই আমাদের সুন্দরী শহর দীঘা। যাই হোক,
আমরা দীঘার খুব কাছাকাছি চলে এসেছি। দ্রুত গতিতে আমাদের বাস চলেছে, শ্যামলী পরিবহনের এসি ভলভো গাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন বাঁদিকে ডান দিকে যে রাস্তাটি চলে গেছে, এই রাস্তাটি বাইপাসে চলে গেছে, দীঘা বাইপাস। আর এই বাঁদিকে যেটি চলে গেল, এটি দীঘা মোহনার দিকে চলে যাচ্ছে। দূরপাল্লার গাড়িগুলি দাঁড়িয়ে আছে। আমরা সমুদ্র সৈকতের খুব কাছাকাছি চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন ট্যুরিস্ট বাসরা সব পার্কিং করা আছে। সামনেই হোটেল দেখতে পাচ্ছেন, এই সামনেই সমুদ্র শুরু হচ্ছে। এই আগে আমাদের বাস পার্কিং হয়ে যাচ্ছে, এখানেই আমাদের বাস থেকে নেমে পড়তে হবে। আমরা বাস থেকে নেমে হোটেলে চলে এসেছি। এটি ওল্ড দীঘা নেহরু মার্কেটের পাশেই প্যালেস ইন। আমাদের হোটেল বুক করা আছে। আমাদের যিশু লাগেজ নিয়ে রেডি, হোটেলের রুমে যাবে, লিফটে উঠবে, লিফটে উঠে হোটেলে যাবে। আজ এই পর্যন্তই।